পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য চলে এসেছে একটা দারুণ স্কিম। আর এই স্কিমের নাম হচ্ছে যুব সাথী প্রকল্প। এই প্রকল্পে প্রতি মাসে পাওয়া যাবে 1500 টাকা করে আর্থিক সাহায্য। বয়স কত থেকে কত হলে আবেদন করা যাবে আর কি কি ডকুমেন্ট লাগবে, আপনার ন্যূনতম যোগ্যতা কি, ছেলে ও মেয়ে সবার জন্যই কি এই সুবিধা প্রযোজ্য? তাহলে চলুন আজ আমরা এই ভিডিওতে জেনে নেব। আর আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন, সমস্ত বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমরা নিজের ফোনে গুগল পেজ ওপেন করে নিন। এখানে দেখুন গুগল ওপেন করার পর আপনারা সার্চ করে নেবেন যুব সাথী ওয়েস্ট বেঙ্গল। সার্চ করার পর আপনাদের প্রথমে যে সাইটটা থাকবে সেটাতে আপনারা ক্লিক করে নেবেন। তার আগে আপনারা আপনার মোবাইলে যদি আপনি সাইটটা ওপেন করেন তাহলে আপনারা কিন্তু ডেস্কটপ মোড এখান থেকে ডেস্কটপ সাইট অন করে নেবেন। তারপর এখানে যে প্রথমে সাইটটা থাকবে সেটাতে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এখানে দেখুন যুব সাথী প্রকল্প অ্যাপ্লাই 2026 এখানে দেখুন চলে এসছে আপনার। এটাকে আপনারা এখানে দেখুন ইংলিশে আছে, ইংলিশটাকে আপনারা এখান থেকে বাংলাতে ট্রান্সলেট করে নেবেন। যেহেতু দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে গিয়ে আপনারা নিচে চলে যাবেন। এখানে দেখুন লেখা আছে ট্রান্সলেট, এটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এটাতে বাংলা করার পর আপনারা কবে থেকে ইনফরমেশন দিয়েছে এখানে দেখুন ডেট আছে 7 ফেব্রুয়ারি 2026। তারপর এখানে দেখুন লেখা আছে যুব সাথী প্রকল্প বেকারদের জন্য যুব সাথী প্রকল্প 1500 টাকা, এখানে দেখুন লেখা আছে। এখানে দেখুন ইনফরমেশনটা ভালো করে একটু দেখে নিন। যুব সাথী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি কল্যাণমূলক কার্যক্রম। এটি রাজ্য জুড়ে বেকারদের জন্য যুব সাথী প্রকল্প যুবকদের জন্য নিহিত। এই প্রকল্পটি প্রতি মাসে 1500 টাকা আর্থিক সহায়তা প্রদান করবে। পশ্চিমবঙ্গ সরকার 15 আগস্ট 2026 তারিখে এই প্রকল্পটি শুরু করার ইনফরমেশন তৈরি করেছেন। এবারে আপনারা এই প্রকল্পটি কাদের জন্য, মানে এই স্কিমটি কাদের জন্য আর কারা কারা পাবেন আর কত বছর থেকে শুরু হবে সমস্ত এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো আমরা নিচে চলে যাব। এখানে দেখুন নিচে যাওয়ার পর এখানে দেখুন আপনাদের থাকবে আবেদন, লগ ইন, অবস্থা, নিবন্ধন, এখানে কিন্তু সব থাকবে। এখান থেকে আপনারা দেখুন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কাদের কাদের হবে। তো সবার প্রথমে এখানে দেখুন আছে রাজ্য, এখানে দেখুন পশ্চিমবঙ্গ। সুবিধাভোগী আপনাদের পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা। বয়স সীমা হচ্ছে আপনাদের এজ আপনাদের কত থেকে আপনাদের স্টার্ট হবে সেটা দেখিয়ে দিচ্ছি। 21 থেকে 40 বছর বয়সী, মানে 21 থেকে যাদের 40 বছর অবধি বয়স থাকবে তারা কিন্তু মাসে 1500 টাকা করে পাবেন। আর যোগ্যতা হচ্ছে আপনাদের এমপি পাস, মানে মাধ্যমিক পাস, এখানে দেখুন লেখা আছে 10 পাস। মাধ্যমিক পাসের ছেলেদেরই কিন্তু একমাত্র এই প্রকল্পটা অ্যাড হবে। আর আবেদন শুরু হয়েছে দেখুন এখানে কিন্তু লেখা আছে 15 আগস্ট 2026, মানে এখানে কিন্তু শুরু হবে 15 আগস্ট থেকে। মানে আপনাদের ফর্মগুলো জমা নেবে অফলাইনের দ্বারা। তারপর কিন্তু ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করতে চান তাহলে কিন্তু আপনারা যুবাতী প্রকল্প.com ক্লিক করে নেবেন। তারপর আপনারা নিচে চলে যাবেন। এখানে দেখুন এখানে কিন্তু আপনাদের কিছু নিয়ম দিয়ে দিয়েছে। প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের ভাড়াটে হতে হবে। তারপর এখানে দেখুন লেখা আছে আবেদনের সময় তাদের অবশ্যই বেকার থাকতে হবে। মানে যখন আপনারা আবেদন করবেন তখন আপনারা যোগ্য করবেন আপনি বেকার কিনা। তারপর এখানে কিন্তু আছে দীর্ঘ সময়ের জন্য বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। মানে এখানে বলতে যাচ্ছে আপনার বয়স কিন্তু 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, ওর নিচে বা ওপরে হলে কিন্তু আপনাদের হবে না। প্রার্থীদের কমপক্ষে 10ম শ্রেণী পাস হতে হবে, এখানে দেখুন লেখা আছে। মানে আপনাদের মাধ্যমিক পাস হলেই কিন্তু এই স্কিমটা কাজ করবে। তারপর অন্যান্য সরকারি প্রকল্প থেকে যারা এইরকম সুবিধা পাচ্ছেন তারা যোগ্য নন, মানে যারা সরকারি চাকরি বা কোনো জব করছেন তাদের কিন্তু এই প্রকল্পটা পাবেন না। তারপর এখানে দেখুন নথি, আপনার যুব সাথী প্রকল্পের জন্য প্রয়োজনীয় নথি, মানে কি আপনাদের ডকুমেন্ট লাগবে, কি ডকুমেন্ট লাগবে এখানে দেখুন আপনাদেরকে প্রথমে বুঝিয়ে দেওয়া হচ্ছে। পরিচয় প্রমাণের জন্য আধার কার্ড, মানে আপনাদের পরিচয়ের জন্য যে আধার কার্ড থাকে সেই আধার কার্ডটা লাগবে। পশ্চিমবঙ্গ ঠিকানার আবাসনের প্রমাণপত্র, মানে আপনাদের ঠিকানার ফুল ইনফরমেশন, সেটা একটা প্রমাণপত্র লাগবে। তারপর আমাদের ভোটার আইডি কার্ড অবশ্যই লাগবে। তারপর আপনাদের মাধ্যমিক পাসের সার্টিফিকেট, মানে আপনি মাধ্যমিক পাস করেছেন সেটা সার্টিফিকেট, কত নাম্বার পেয়েছেন সেটা দেখবে না, আপনি মাধ্যমিক পাস করেছেন নাকি সেটা দেখবে। তারপর আপনাদের মোবাইল নাম্বার, যেটা আপনাদের পার্সোনাল মোবাইল নাম্বার সেটা কিন্তু আপনারা দেবেন, আপনার যেটা নাম্বার আছে, বা আপনার যদি নিজের মোবাইল না থাকে বাড়ির কোনো নাম্বার হলেও হবে। তারপর আপনাদের সক্রিয় ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, মানে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে এখানে কিন্তু আপনাদের পেন অ্যাকাউন্ট, যেগুলো কিন্তু কিছু অ্যাকাউন্ট কাজ করবে না, এয়ারটেল পেমেন্ট ব্যাংক, পেটিএম, এসব কিন্তু আপনাদের ইউজ হবে না। এখানে কিন্তু আপনাদের মেন অ্যাকাউন্ট দিতে হবে, এখানে কিন্তু লেখা আছে সক্রিয় ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ। তারপর আপনাদের এখানে দেখুন লেখা আছে আবেদনকারীর ছবি এবং স্বাক্ষর। এখানে বলতে যাচ্ছে আবেদনকারীর ছবি, মানে আপনি জমা করবেন ফর্মগুলো, তার এখানে কিন্তু এক কপি বা 2 কপি আপনাদের ছবি লাগবে।
তারপর স্বাক্ষর, তারপর স্বাক্ষর মানে বলতে যাচ্ছে আপনাদের একটা সাইন লাগবে। তারপর এখানে দেখুন লেখা আছে, ভালোভাবে নিচের লাইনটা একটু ভালোভাবে পড়ে নেবেন। নথিপত্র স্পষ্ট এবং গুরুত্বপূর্ণ হতে হবে, মানে আপনার যতগুলো ডকুমেন্ট থাকবে সব কিন্তু স্পষ্ট থাকতে হবে আর গুরুত্বপূর্ণ। ভুল বা অস্পষ্ট প্রতিবেদন জমা দিলে অনুমোদন বিলম্বিত হতে পারে। মানে আপনার যদি কোনো কিছু ডকুমেন্টে ভুল থাকে বা আপনার মাধ্যমিক পাস রেজাল্টারে যদি আপনার ভুল থাকে, কিন্তু কোনো কিছু যদি আপনার ভুল থাকে, তাহলে কিন্তু আপনার এখানে কিন্তু সেটা ক্যান্সেল করে দেওয়া হবে। তারপর এখানে দেখুন লেখা আছে, প্রার্থীদের তাদের রেকর্ডের জন্য সমস্ত নথির নকল সংরক্ষণ করা উচিত। এখানে কিন্তু আপনাদের মানে এখানে আপনাদের রেকর্ডের সমস্ত কিছু নকল করা যাবে না, ওটাকে সংরক্ষণ করে নিতে হবে। তারপর আপনাদের জন্য অনলাইনের জন্য কি কি করতে হবে দেখুন, এখানে দেখুন লেখা আছে, যুবশ্রী প্রকল্পের অনলাইন আবেদন প্রস্তুতি খুবই সহজ। প্রার্থীরা সম্পূর্ণ অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন। যুবসাথী যোজনা অনলাইন নিবন্ধন প্রক্রিয়া 2026, এখানে কিন্তু এখনো অনলাইনে অ্যাপ্লাই আসেনি। অ্যাপ্লাই এলে আমি আপনাদের জানিয়ে দেবো। এখানে দেখুন লেখা আছে, প্রথমে পশ্চিমবঙ্গ অফিসিয়াল বাংলা যুবসাথী পোর্টাল দেখুন। তারপর আপনাদের সেখান থেকে কিন্তু এখান থেকে বলে দিচ্ছে আগে থেকে। এখানে দেখুন, লগ ইন করার পর প্রার্থীদের তাদের প্রোফাইল আপডেট করতে হবে। এখানে কিন্তু প্রথমে আপনাদের লগ ইন করে নিতে হবে। এখন থেকে আপনারা লগ ইন করে রাখতে পারেন। এর পরের ভিডিওতে আমি আপনাদের লগ ইন করা দেখিয়ে দেবো কিভাবে লগ ইন করে রাখবেন। তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে, ফর্ম ফিল আপ করতে সুবিধা হবে। আর এটা কিন্তু পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের জন্য একটা খুব সুন্দর সুখবর। অনেকেই বেকার আছেন বাড়িতে বসে, তাদের কিন্তু 1500 টাকা করে মাসে দেওয়া হবে। আর এই 1500 টাকা আপনাদের লিমিট চলবে আপনাদের মিনিমাম 5 বছর অবধি। মানে আপনি যবে থেকে স্টার্ট করবেন তখন থেকে 5 বছর অবধি আপনি কিন্তু মাসে মাসে 1500 টাকা করে মাসে আয় করতে পারবেন। আর যেগুলো আপনাদের বললাম সেগুলো কিন্তু অবশ্যই ডকুমেন্ট আপনারা ঠিকঠাকভাবে রেডি করুন। আর আপনারা ফর্ম ফিল আপ করার জন্য যখন আপনাদের অনলাইন আবেদনপত্র আসবে আমি আপনাদের জানিয়ে দেবো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি চলে আসবো আপনাদের জন্য পরে ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।